দুয়ারে করা নাড়ছে শীত, আর ইতিমধ্যেই হিমেল হাওয়ার পরশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে শহরবাসী। শীত মানেই তো একবার হলেও চিড়িয়াখানায় উঁকি দেওয়া। প্রতি বছরই শীতের মরশুমে আলিপুর চিড়িয়াখানার পর্যটকদের ভিড়ে তিল ধারণের জায়গা থাকে না। চিড়িয়াখানা মানেই তো খাঁচাবন্দি পশু পাখি, তবে এবারের চিড়িয়াখানার ছবিটা একটু অন্যরকম। 150 বছরের ইতিহাসে এই প্রথম নতুন করে এনক্লোজার তৈরি করা হয়েছে। বিশাল আকার কাঁচে মোড়া খাঁচায় ঢুকতে পারবেন দর্শকরা। ভেতর থেকেই তারা দেখতে পাবেন বাইরে উড়ে বেড়াচ্ছে নানা প্রজাতির পাখি। অর্থাৎ এবার চিড়িয়াখানায় দর্শক বা মানুষ থাকবেন খাঁচার ভেতর, আর অচিন পাখিরা থাকবে উন্মুক্ত। পাখিরা তাদের ডানা মেলে মুক্তভাবে ঘুরে বেড়াবে চারিপাশে, মুক্ত আকাশে খেলা করে বেড়াবে মনের আনন্দে। আর এইসব দৃশ্য এই এনক্লোজারের ভিতর থেকে উপলব্ধি করবেন, অনুভব করবেন সাধারণ মানুষ। 150তম বর্ষে এমনই চমক আলিপুর চিড়িয়াখানার, এমনই অভিনব উদ্যোগ নিয়েছে এবারে আলিপুর চিড়িয়াখানা, যা চিড়িয়াখানার 150 বছরের ইতিহাসে এই প্রথম। তাই নতুন বছরে আরও কিছু নতুনের আকর্ষণে আমিও পৌঁছে গিয়েছিলাম সেই পুরানো চিড়িয়াখানাকেই আরও একবার নতুন করে উপভোগ করতে। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে 25শে নভেম্বর 2024, আর আজকে আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানা। দিনটা ছিল 25শে নভেম্বর 2024। আলিপুর চিড়িয়াখানার এই দিনটা ছিল 150তম বর্ষপূর্তি উদযাপনের দিন। এই বিশেষ দিনে ঘনঘটারও কোনো কমতি ছিল না। বেশ সুন্দর করেই সাজানো হয়েছিল চিড়িয়াখানায়। বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছালাম আলিপুর জুয়ে। এটা হলো এন্ট্রি ফর অনলাইন টিকিট কাউন্টার। এটা 50 টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। টিকিট কেটে নিলাম, এই যে একটা। আজকে আমি একা পৌঁছালাম আলিপুর চিড়িয়াখানার সামনে। এই যে এটা হলো এন্ট্রি গেট। এই দুদিকে টিকিট কাউন্টার, ওখানে একটা টিকিট কাউন্টার আর এখানে একটা টিকিট কাউন্টার। এখান দিয়ে এন্ট্রি করতে হবে। এখানে বলে রাখি, 2 থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য টিকিট মূল্য কিন্তু 20 টাকা, আর 5 বছরের ঊর্ধ্বের টিকিট মূল্য 50 টাকা। আর যদি ক্যামেরা শুটিং বা ফটোশ্যুট করতে চান তাহলে লাগবে 250 টাকা। তবে আমাদের মতো ছোটোখাটো মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করতে কিন্তু কিছুই লাগে না। এই যে পৌঁছে গেলাম, এখানেই দেখতে পাবে। আচ্ছা, এখানে একটা ম্যাপ দেওয়া আছে, কোন জন্তু কোন দিকে। 124 মিটার এইদিকে, লায়ন সিংহ 372 মিটার ডান দিকে এদিকে। আর এটা এই যে 150 বছর ইয়ার্স পূর্ণ হচ্ছে আজকে, তার জন্য। কোন স্কুল তোদের? কোন স্কুল তোদের? কখন এসছিস? দেখেছিস, ঘুরেছিস? স্টার্টা ক্যাঙ্গারু আমি এক্ষুনি এলাম, দেখি কোথায় দেখা যায়। আমাদের এখানে পাখি দেখাই, পাখি সবার প্রথমে এখানে পাখি দেখায়। গ্রিন লুগানা, বিভিন্ন প্রজাতির পাখি এখানে। এখানে একটা, এখানে একটা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাচ্ছে, অ্যাডাপ্ট ট্রি। তোমরা চাইলে কিন্তু এই যে দেখছো এরা কিন্তু এক একজন একটা পাখিকে অ্যাডাপ্ট করেছে। এই যে সুন্দর পাখিটা, এই যে সুন্দর পাখি, তোমরা চাইলে কিন্তু অ্যাডাপ্ট করতে পারো 1 বছর, 2024 থেকে 2025, 1 বছরের জন্য অ্যাডাপ্ট করা যায় পাখিদের। কারণ খাওয়া দাওয়া ভরণ পোষণের জন্য তুমি যদি চাও তাহলে কিন্তু এখানে দায়িত্ব নিতে পারো। এখানে তোমাদের নাম থাকবে, ছবি থাকবে, 1 বছরের জন্য। উপরে সব বসেও আছে।
এখানে বিভিন্ন সব নাম দেওয়া আছে, রসি পেলিক্যান, পেন্টেন্ট স্টক, সাদা কাস্তে বক আমাদের দেখায়। ও একদম গুড়িসুড়ি মেরে বসে আছে, দেখো কেমন, আমার দিকে তাকিয়ে আছে। আপন মনে চুলকে যাচ্ছে, শুনছেই না। গোল্ডেন টিপ চ্যানেল এসছে, ওটা পাত্তাই দিচ্ছে না। গোল্ডেন টিপ চ্যানেলে কোনো গুরুত্ব নেই ওর কাছে, দেখো চুলকেই যাচ্ছে। প্রথমে বাঘ দেখতে হবে, বাঘ না দেখলে ঠিক এনার্জি পাচ্ছি না, বুঝছো। অনেকটা চিড়িয়াখানা ঘুরতে হবে তো, আগে একটু বাঘ দেখে নিই। এবার তোমাদের বাঘ দেখাবো, ঠিক বাঘ না দেখলে ঠিক এনার্জি পাচ্ছি না। আমি তো দেখতে পাচ্ছি না, তোমাদের কি দেখাবো, জুম করে দেখাচ্ছি তোমাদের। চলো ওই পাশটায় যাই, ওই পাশটায় গেলে আরো ভালোভাবে দেখতে পাবো। কেমন দেখলে স্যার, আরো একটা অন্য অ্যাঙ্গেল দিয়ে তোমাদের দেখাই। কি বিশাল বড়, দেখো প্রায় 200-র উপর ওজন হবে, 200 কেজি। 50 টাকাটা এর জন্যই উসুল হয়েছে আমার। এখানে তো প্রচুর পাখি। একটা কি পাখি, হেলমেটেড কিউরাসো, হেলমেটেড কিউরাসো। পাখির নাম উচ্চারণ করলে আমার দাঁত ভেঙে যাবে। এখান থেকেই দেখে বললাম তোমাদের। ওদিকে আরও পাখি রয়েছে, পুরো খাঁচা পুরো পাখি ভর্তি। সব পাখি দেখাতে গেলে আমার 2 ঘন্টা পুরো ব্লগ হয়ে যাবে, শুধু পাখিরই ব্লগ হয়ে যাবে। যতটুকু পারছি দেখাচ্ছি। গ্রে প্যারট, গ্রে প্যারট। এখানটা কি পাখি আছে একটু দেখেন। খুন্তে বক, খুন্তে বক দেখাচ্ছি তোমাদের। সামনে বসে রয়েছে, বুঝেছ, এই যে খুন্তে বক। সে মামাসিরা যে রান্না করে খুন্তি দিয়ে, ঠোঁটগুলো দেখতে পাচ্ছ, এই যে পুরো খুন্তির মতো। এই ঠোঁট থাকলে এই দিয়ে রান্না হয়ে যাবে। খুন্তি বক। আরও কত কি পাখি দেখলাম এই চিড়িয়াখানায় এসে, সত্যি। তবে বাঘ দেখেছি, এটাই সার্থক আমার। 50 টাকা উসুল হয়ে গেছে। এবার হাস্তি মহারাজকে দেখতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম, তোমরা এখানে আসবে কিভাবে? শিয়ালদা বা হাওড়া থেকে বেরিয়ে পড়লেই তোমরা কিন্তু চিড়িয়াখানা আসার অনেক বাস পেয়ে যাবে। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে তোমরা কোন কোন বাস ধরবে আমি নিচে লিখে দিচ্ছি, সেই নাম্বার, বাসের নাম্বারগুলো। আর শিয়ালদা থেকে বেরিয়ে তোমরা 230 বা 260 এগুলো ধরবে, একদম চিড়িয়াখানা গেটের সামনে নামিয়ে ফেলবে। আর যদি মেট্রো করে আসো তাহলে রবীন্দ্র সদন বা নেতাজি ভবনে নামবে। কারণ রবীন্দ্র সদন মেট্রো আমি যেভাবে এসেছিলাম, রবীন্দ্র সদন মেট্রোতে নেমে অনেকটা হাঁটতে হয়। সবচেয়ে বেস্ট হয় 230 বাস, একদম চিড়িয়াখানা গেটের সামনে। আর যদি মেট্রো করে আসতে হয় তাহলে নেতাজি ভবনে নেমে কিছুটা তোমায় হাঁটতেই হবে। এই চিড়িয়াখানার টাইমিং হলো সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তবে 4:30টায় কিন্তু টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। আর টিকিটের মূল্য হলো 50 টাকা। 1 থেকে 2 বছরের মধ্যে কোনো পয়সা লাগবে না। 2 থেকে 5 বছরের মধ্যে 20 টাকা। 5 বছরের উপরে যারা বড়, যেমন আমাদের মতো ধেরো, তাদের জন্য লাগবে 50 টাকা। চলো এইবার তোমাদের হস্তি মহারাজকে দেখাবো। হাতি মেরে সাথীটা দেখা যাচ্ছে ওই যে, তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ কিনা বলতে পারবো না, দাঁড়াও একটু জুম করি। এই যে দেখতে পাচ্ছ, ভাগ্যিস ক্যামেরায় জুম অপশনটা ছিল, নাহলে তো কিছুই দেখতে পেতাম না। বিশাল কি মারছে, এই যে বেরিয়েছে, বেরিয়েছে।
বিভৎস জুম করে তোমাদের দেখাতে হচ্ছে, দেখো কতটা জুম করেছি, দেখো দেখতে পাচ্ছ? মানে ভাগ্যিস জুম অপশনটা ছিল, নাহলে কিছুই দেখাতে পারতাম না। সাদা ময়ূর, সাদা ময়ূর। কাক? এটা কি পাখি? কাক, ও সব কাক। এটা কি পাখি? অলস ময়ূর, সাদা ময়ূর। এইবার দেখবো এশিয়াটিক লায়ন। এশিয়াটিক লায়ন, আয় বাবা আয়, দেখে যা গোল্ডেন টিপ চ্যানেল এসছে তোর কাছে। রে বাবা, দেখো তাকিয়ে রয়েছে, দেখো। তাই বলি, এত কি চেল্লাচ্ছে এত বছর, এইখানে দেখো। চিৎকারটা দেখো ওদের। মেকাও মেকাও, মেকাও। চিৎকারটা শুনেছো? চিৎকারটা দেখো। চিৎকারটা দেখেছো? কান ঝালাপালা হয়ে যাবে। রে বাবা, তোমাদের আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, রয়েছে ব্যাটারি চালিত গাড়ি। এই যে তোমরা চাইলে গাড়িতে করে ঘুরতে পারো, এই গাড়ি তোমরা চাইলে গাড়িতে করে ঘুরতে পারো। পার হেড 100 টাকা করে লাগবে, 1 ঘন্টা তোমাদের ঘুরে দেখাবে। গাড়িতে করে হলে তোমরা অনেক তাড়াতাড়ি ঘুরে ফেলতে পারবে। আমি যেমন হেঁটে পুরোটা ঘুরছি বলে আমার সময় লাগবে। একটু ঘোর বাবা, একটু ঘোর, পিছনটা দেখাস না। 50 টাকা টিকিট কেটেছি পিছন দেখার জন্য, তো পাত্তাই দিল না। এইবার তোমাদের জিরাফটা দেখাবো। আয় বাবা, 6খানা জিরাফ। আমি আসলাম আর ঢুকে গেলি, তুই বুঝলি আমার মর্মটা। হ্যাঁ, ও বুঝেছে, এ বুঝতে পেরেছে যে আমি বিনা পয়সা আসিনি, 50 টাকার টিকিট কেটে এসেছি। সেখানে একটা ব্রিজ পেরোতে হবে, ওইখানে অনেক মাছ দেখতে পাচ্ছি। ব্রিজ পেরিয়ে এপারে চলে আসলাম। এদিকটা বেশ ফুল টুল দিয়ে সুন্দরভাবে সাজানো আছে, বসার অনেক জায়গাও রয়েছে। গোল্ডেন ট্রিপ, গোল্ডেন ট্রিপ। পোজ দিয়েই আছে সুন্দর। এখানে অনেকেই 50 টাকার টিকিট কেটে এসে খায় দায়, গল্প করে আড্ডা করে চলে যায়, দেখছি তাই। পশু পাখি তো অনেকে দেখেই না, আসে এখানে গল্প করে আবার চলে যায়। তো তোমরা চাইলে এখানে কিন্তু এসে পিকনিক মতো করতে পারো। তো বাড়ির থেকে খাওয়া দাওয়া নিয়ে আসতে হবে তার জন্য, কেননা এখন চিড়িয়াখানার বাইরে কিন্তু যে দোকানগুলো আগে তোমরা দেখতে, এখন কিন্তু সেই দোকান দেখতে পাবে না, গ্রিন করিডোর করে দিয়েছে। সুতরাং খাওয়া দাওয়ার জন্য তোমাদের কিন্তু বাইরের থেকেই খাওয়া দাওয়া নিয়ে আসতে হবে, না হলে ভিতরে কিছু দোকান টোকান আছে সেগুলো থেকে তোমরা খেতে পারো। তবে বাড়ির খাবারই হয়, কেননা সেই লুচি, আলুর দম, পরোটা, মাংস বাড়ি খাওয়ার মতো হয়। নিয়ে আসো, তবে এখানে নোংরা করো না। নির্দিষ্ট জায়গায় এখানে ডাস্টবিন রাখা আছে, তার মধ্যে ফেলতে পারো। রাইনো দেখাই তোমাদের, রাইনো। ঘুরে গেল অ্যানাকন্ডা।
এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির অ্যানাকন্ডা রয়েছে। এইটা এবারে নতুন নানা হয়েছে চিড়িয়াখানায় এই বছরই, গ্রিন অ্যানাকন্ডা দেখতে পাচ্ছ। এটা কিন্তু এখানে প্রথম আনা হয়েছে। এই যে এটা হলো ইয়েলো অ্যানাকন্ডা। পূর্ব বলিভিয়া, দক্ষিণ ব্রাজিল, প্যারাগুয়ে এবং উত্তর পূর্ব আর্জেন্টিনাতে পাওয়া যায়। আমাদের দেশে এরকম চিড়িয়াখানাতেই দেখতে পাওয়া যাবে বলিভিয়ান অ্যানাকন্ডা। এরকম ড্রাগলি স্পটেড অ্যানাকন্ডা ছবিতেই তোমাদের দেখালাম, মানে এখানে আমি খুঁজে খুঁজে দেখতে হবে কোথায় আছে, কোথাও দেখাতে পারবো না। কুমিরের দিকে পাথর ছুড়বেন না, কিছুই ছুড়বো না। মাছটা দেখতে পাচ্ছি সবাই শুয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে, দুপুরবেলায় ভাত ঘুম দিচ্ছে। আমার মতো এরকম টোটোভাবে ঘুরছে না কেউ। সরীসৃপ ভবন, তবে দেখা যায় কী কী সাপ দেখা যায়। চলো সিংটা দেখো, এই একটা বাচ্চা, ছোট বাচ্চা আমার দিকেই তাকিয়ে রয়েছে, বুঝেছো? বুঝেছে, এই গোল্ডেন টিপ চ্যানেল এসছে। এখানেও রয়েছে আরও হরিণ। এই পুরো এরিয়াটা শুধু হরিণদের রাজত্ব। পোজ নিয়ে দাঁড়িয়ে আছে, না ফটো তুললে হবে না। এই যে বর্তমানে এটিকে নিশাচর প্রাণীদের ঘরে পরিণত করা হয়েছে। চলুন দেখে আসি। বাবারে বাবা, কি অন্ধকার, কি অন্ধকার, কি আছে একটা, এটা একটা আছে। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বোর্ড দেওয়া আছে কোন দিকে কি আছে, নাহলে কিন্তু আমার মতো তোমরাও গুলিয়ে ফেলবে কোন দিকে কি আছে। বিরাট বড় এরিয়া, প্রায় 45 একর জমি নিয়ে তৈরি এই চিড়িয়াখানা। ভাল্লুক দেখাই তোমাদের। সরি, ডাব দিচ্ছে দেখো, গর্জন করছে দেখো, এই দেখো, এই যে দারুণ দারুণ। Vai, vai.
তাপমাত্রা একটু ওঠানামা করলেও শীতের আমেজ উপলব্ধি করা যাচ্ছে আকাশে বাতাসে। গরম পোশাককে এখনও এবছরের মতো বিদায় জানাতে হয়নি। অর্থাৎ বেলার দিকে একটু আধটু গরম লাগলেও ভোরের দিকে ও সন্ধ্যার পর থেকে এখনই শরীরে অনুভব হচ্ছে বেশ হিমেল পরশ। বেলার দিকে মিঠে রোদ পিঠে নিয়ে চলাফেরা করতেও কিন্তু মন্দ লাগছে না। আর শীতকাল মানেই তো ঘোরাফেরা, আনন্দ, পিকনিক বা ডে আউটিং, আরও কত কি। তাহলে আর দেরি কেন? শীতে সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটির দিনে বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন কিংবা প্রিয় মানুষটিকে নিয়ে টুক করে বেরিয়ে পড়ুন। আর চিড়িয়াখানার এরকম বিভিন্ন প্রজাতির পাখিদের কোলাহল, প্রাণীদের আজব আজব সব কীর্তিকলাপ দেখতে দেখতে কখন যে দিনটা কেটে যাবে বুঝতেও পারবেন না। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে হবে। কিন্তু আজ অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করলাম, দেখালাম পুরো চিড়িয়াখানাটা। জানি না তোমাদের কেমন লেগেছে, তবে যতটুকু সম্ভব, যতটুকু ইনফরমেশন দেওয়ার তোমাদের দিয়েছি। আরও যদি কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করো। আজ আলিপুর চিড়িয়াখানার 150 বছর পূর্ণ হলো, সেটা দেখার জন্য এসেছিলাম, কিন্তু আমার দেরি হয়ে যাওয়ার জন্য সেটা আর তোমাদের অনুষ্ঠানটা তোমাদের দেখাতে পারলাম না। তো খুবই সুন্দর, তোমরা আসো। এটা উদ্বোধন হয়েছে আজকেই 2024-এর 25শে নভেম্বর। তোমরা আসো, ভালো লাগবে। আর এই চিড়িয়াখানা কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার, কিন্তু তোমরা ভুলেও এসো না। তবে 15ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতিবারগুলো খোলা থাকবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।